আসসালামু আলাইকুম। লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুবই ইম্পর্ট্যান্ট, বিশেষ করে যারা প্রাইমারি এক্সাম দিবেন, যে আপনি অনেক পড়াশোনা করতেছেন কিন্তু তারপর আপনার প্রাইমারি জবটা হবে না, বা অন্যান্য বছর সেম গতবার যে লাস্ট যে প্রাইমারি এক্সামটা ছিল, তো এখানে অনেকে বলছেন যে ভাই আমি সব পারতাম, কিন্তু পরীক্ষার হলে গিয়ে আমার কনফিউশনে পড়ে গেছি। আসলে প্রাইমারিতে 2 থেকে 3টা প্রশ্ন কনফিউশন হলে আপনি টিকার সম্ভাবনা খুব কম। এখন আসেন যে এই 5টি ভুল করা যাবে না প্রাইমারি পরীক্ষার জন্য। তো এগুলা কিভাবে আপনি কাটিয়ে উঠবেন, কিভাবে এই ভুলগুলো সমাধান হবে, তাহলে আপনি কি প্রাইমারিতে টিকতে পারবেন, তো আমি ডিটেলস আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা প্রাইমারি এক্সাম দিবেন তারা অবশ্যই দেখবেন, একটা সমাধান পেয়ে যাবেন। যেহেতু এখনো আপনার হাতে 2 থেকে 3 মাস সময় আছে, তো এই সময়ের মধ্যে যদি এই ভুলগুলো শুধরাতে পারেন তাহলে প্রাইমারি জবটা আপনার হয়ে যাবে। এবার জানেন যে সবচেয়ে বড় প্রাইমারি ইতিহাসে সবচেয়ে বড় চাকরির সার্কুলার এবার। তো এখন আসেন যে প্রথম আসেন যে আপনি প্রথম ভুল যেটা হচ্ছে, আপনি অঙ্ক পারেন নির্দিষ্ট সময়ের মধ্যে করতে পারেন না। পরীক্ষার হলে গিয়ে বলেন যে এই অঙ্কটা, হল থেকে বের হয়ে বলেন যে এই অঙ্কটা আমি পারি বা সময় পাইনি, এই সময় পান না, এটি কাভার দিতে হবে। এখন আসেন প্রাইমারি হিসাবটা কিন্তু উল্টা। কিরকম উল্টা? মোট 80টা এমসিকিউ, 60 মিনিট। 80টা এমসিকিউ 60 মিনিট। দেখেন প্রত্যেকটার জন্য কিন্তু 1 মিনিট করে সময়ও পাচ্ছেন না। এই 80টা এমসিকিউর মধ্যে 20টা ম্যাথ, তো বুঝেন। এখন আসেন যে 20টা ম্যাথ আর 60টা হচ্ছে অন্য কোশ্চেন, অন্য প্রশ্ন। কিন্তু 20টা ম্যাথ করতে আপনি কত টাইম নেবেন, 20টা ম্যাথ আপনি কয় মিনিটে সমাধান করবেন, এইটা হচ্ছে মেইন কথা। এনে 60টা দেখেন, এই 60টা প্রশ্নের জন্য 60টা প্রশ্নের জন্য মিনিমাম আপনার আপনি দেখেন বৃত্ত ভরাট করতে হবে প্লাস প্রশ্নটা পড়তে হবে। তাহলে এই 60টার জন্য বাকি যে 60টা আপনার সময় কিন্তু 60 মিনিট, 60টার জন্য আপনি ধরেন যে মিনিমাম 40 মিনিট টাইম লাগবে। 40 মিনিট মিনিমাম, বা ধরেন 35 মিনিট আপনি পেলেন 60টার জন্য। এই 35 মিনিটের মধ্যে তাহলে বুঝতেছেন যে এই জিনিসটা কতটা ইম্পর্টেন্ট বোঝা, যে 60টা প্রশ্নের জন্য 60টা প্রশ্ন আপনি পড়বেন প্লাস কি ওএমআর শিটে দাগাবেন, বৃত্ত ভরাট করবেন। এর জন্য সময় পাইতেছেন কত মিনিট? 35 মিনিট। এই যে টাইমের যে আমি এটাকে একদম টোটালি বুঝিয়ে দেবো যে আপনারা কিভাবে কি করবেন। এই যে 20টা ম্যাথ, কয়টা ম্যাথ আসলো আমি এই জিনিসটা আগে বুঝাই, তাহলে হবে যে আপনার এমসিকিউ 80, টাইম 60 মিনিট। এমসিকিউ 80-র মধ্যে ম্যাথ হচ্ছে 20, আর অন্য প্রশ্ন হচ্ছে কত? 60, সময় তো 60 মিনিট। এখন এই ম্যাথ 20টার জন্য কত টাইম দিবেন, আর অন্য প্রশ্ন 60টা। সবার আগে আমি বলবো যে অন্য যে 60টা প্রশ্ন আছে, এই 60টা প্রশ্ন আপনি 30 থেকে 35 মিনিটের মধ্যে দাগাতে হবে। যে 60টা প্রশ্ন দেখেন, 60টা প্রশ্নের জন্য তার একটা প্রশ্নের জন্য আপনি 30 সেকেন্ড সময় পাচ্ছেন। আমরা কিন্তু এই জিনিসগুলো না বুঝে পরীক্ষার হলে যাই, আর পরীক্ষার হলে গিয়ে কি করি যে পড়তে থেকে আস্তে আস্তে পড়তে, কিন্তু আপনার হাতে তো টাইম নাই। ধীরে ধীরে পড়ার কিন্তু টাইম আপনার হাতে নেই। মাত্র একটা প্রশ্নের জন্য আপনি 30 সেকেন্ড বা 35 সেকেন্ড টাইম পাচ্ছেন। এর মধ্যে আপনার বৃত্ত ভরাট করতে হবে, প্লাস প্রশ্নটা পড়তে হবে। তাহলে 60টা প্রশ্নের জন্য ম্যাথ বাদে বাকি 60টা প্রশ্নের জন্য আপনি 30 থেকে 35 মিনিট। আর এইখানে দেখেন আপনি কয় মিনিট সময় পাচ্ছেন? 25 মিনিট। 20টা ম্যাথ করার জন্য আপনি পাচ্ছেন 25 মিনিট। এখন আসেন যে 20টা ম্যাথ যদি আপনি প্র্যাকটিস না করেন, নর্মাল নিয়মে যদি করতে যান, নর্মাল নিয়মে প্রাইমারিতে ম্যাথগুলো সহজে আসে। কি ম্যাথ আসে বা কি পড়বেন এটা আমি ভিডিও শেষে বলে দেব। এই 20টা ম্যাথের জন্য আপনার 25 মিনিট, তার একটা ম্যাথ করার জন্য আপনার কয় মিনিট টাইম পাইতেছেন? দেখেন একটা ম্যাথ করার জন্য আপনি 1 মিনিট সামথিং, কয়েক সেকেন্ড সময় পাইতেছেন। সাপোজ ধরেন 20টা ম্যাথের জন্য 1 মিনিট 5 সেকেন্ড বা 1 মিনিট 10 সেকেন্ড এরকম টাইম পাইতেছেন। তো এখন দেখেন যে 1 মিনিট 25 সেকেন্ড করে টাইম পাইতেছেন, 25 না আর কি 15 সেকেন্ড আর কি, 1 মিনিট 15 সেকেন্ড করে। তো দেখেন যে 20টা ম্যাথ করার জন্য আপনি যদি মনে করেন যে 20 ম্যাথ আপনি 20টাই পারেন, পরীক্ষার হলে 20টা ম্যাথই পারেন, আপনি মনে করেন যে 20টা ম্যাথই পারতেছেন, কিন্তু 20টা ম্যাথের জন্য আপনি দেখা গেল যে আপনি 35 মিনিট বা 40 মিনিট 2 মিনিট করে সময় নিলেন একটা ম্যাথের জন্য। তো আপনি ভাবতেছেন যে 20টা ম্যাথ তো আমার শেষ, 40 মিনিট। আর বাকি 20 মিনিটে, বাকি যে 20 মিনিট
এই 20 মিনিটে আপনি 60টা প্রশ্ন দাগাতে পারবেন কিনা। 60টা প্রশ্ন তো আপনি পড়তেই পারবেন না এই 20 মিনিটে। তো অবশ্যই যে টাইমের যে ব্যাপারটা, এটা হিসাব রাখতে হবে যে আমি ম্যাথ বাদে অন্য 60টা প্রশ্ন 30 মিনিটে দাগানোর চেষ্টা করব, 30 থেকে 35 মিনিট। আর ম্যাথের জন্য আমি টাইম পাবো কত, সর্বোচ্চ হলে 30 মিনিট নেব, আর খুব বেশি 35। আর ম্যাথের জন্য আমি টাইম পাইতেছি 25 মিনিট। তো এই 20টা ম্যাথ 25 মিনিটে আপনার মিলাইতে হবে, মানে সমাধান করতে হবে। প্রাইমারিতে যে ম্যাথ আসে, মানে যারা পড়াশোনা করেন অধিকাংশই পারেন, কারণ প্রাইমারিতে আপনারা জানেন বিগত সালের প্রশ্নই বেশি আসে। কারণ গতবার যে প্রাইমারি হয়েছিল ওইটা আমার লাইফের প্রথম পরীক্ষা ছিল, তো ওইখানে গিয়ে দেখি যে না, ইটা প্রশ্নের মধ্যে মানে 80টা প্রশ্নের মধ্যে 76টা প্রশ্নই বিগত সালের। অনেকে আপনাকে অনেক কিছুই বলবে, আমার কথা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ফলো করবেন ইনশাল্লাহ টিকতে পারবেন। এতটুকু বলতে পারি যে এই কয়েকটা দিনও আপনি যদি এইভাবে পড়াশোনা করেন আপনার পক্ষে টিকা পসিবল। এখন অনেকে বলবে যে ম্যাথ যদি শর্টকাট করি মনে থাকে না, বা শর্টকাট ম্যাথ করলে অনেকে আপনাকে বলবে যে টিকতে পারবেন না। আপনি চিন্তা করেন তো, শর্টকাট যদি না করেন এই 20টা ম্যাথ আপনি 25 মিনিট করতে পারবেন জীবনও না। কখনোই কিন্তু এই 20টা ম্যাথ শর্টকাট না করলে 25 মিনিট আপনি করতে পারবেন না। আর 20টা ম্যাথের মধ্যে 20টা আপনার করতে হবে না। ধরেন যে 2 থেকে 3টা ম্যাথ এমনিতেই বাদ যাবে, ওগুলো বড় বড় আসবে, বা ওগুলো সমাধান করতে পারবেন না, ওগুলো বাদ। কারণ আপনার সময়, আপনি 70 আপ, আপনি 70 দাগাইলেন বা 65 এরকম দাগালে কিন্তু হয়ে যাচ্ছে। অযথা টাইম নষ্ট করে যে ম্যাথটা একটু বড় ওইটা আপনি যদি শেষের সময় পান তাহলে দাগাবেন, আদারওয়াইজ ওইটা দাগানোর দরকার নেই। গেল আপনি 2-3টা ম্যাথ একটু কঠিন টাইপের আসবে, তো ওই 2-3টা ম্যাথ আপনি বাদ দিয়ে দিবেন, শেষের সময় পাইলে ওই 2-3টা ম্যাথ আপনি সমাধান করবেন। অবশ্যই আপনাকে ম্যাথের জন্য কি জানতে হবে, শর্টকাট। ম্যাথের জন্য শর্টকাট। তো শর্টকাট বলতে আরেকটা কথা বলে নেই যে বিসিএস এর জন্য যেমন মনে করেন বড় বড় বই পড়তে হয়, প্রাইমারি ম্যাথ বা প্রাইমারি চাকরির জন্য ছোট ছোট মানে এত কিছু পড়তে হয় না। আপনারা জানেন যে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর জবগুলো বিগত সালের প্রশ্নের উপর প্রাধান্য বেশি দেওয়া হয়, এজন্য বিসিএস এর কিন্তু ছোটখাটো প্রশ্ন। এখন আপনি দিবেন প্রাইমারি, আপনার টার্গেট প্রাইমারি। এখন আপনি যদি বিসিএস এর বই 5-6 হাজার ম্যাথ করেন, তাহলে আপনি তো ডিটেলস ম্যাথ করেন, তাহলে এই সময়ের মধ্যে গিয়ে আপনি সমাধান করতে পারবেন না বা মনে রাখতে পারবেন না। শর্টকাট 5-6 হাজার পড়লে তো মনে রাখা পসিবলই না। এজন্য বলবো যে প্রাইমারির জন্য আপনি 1000 ম্যাথ পড়বেন। 1000 ম্যাথ কই থেকে পড়বেন, কিভাবে, আমি এই ভিডিও শেষে বলে দেবো, টোটালি বলে দেবো। এখন আসেন পরবর্তী, সিলেবাস না বুঝে যে অগোছালো ভাবে সবকিছু পড়তেছেন, এই যেটা একটু বললাম যে আপনি দিতেছেন প্রাইমারি পরীক্ষায়। আপনারা জানেন যে আমরা বাজারের অধিকাংশ বই হচ্ছে বিসিএস কেন্দ্রিক, মানে আমরা বিসিএস কেন্দ্রিক, কিন্তু আপনার টার্গেট হচ্ছে প্রাইমারি বা দ্বিতীয় তৃতীয় শ্রেণীর জব। কিন্তু আপনি বিসিএস এ তো আপনারা জানেন যে খুঁটিনাটি বিসিএস এ বিগত সালের প্রশ্ন আসে না, প্রাইমারিতে কিন্তু প্রায় সবই বিগত সালের প্রশ্ন আসে। তো বিসিএস এ কিন্তু বিগত সালের প্রশ্ন আসে না, এজন্য কি পড়তে হয়, ছোট মানে খুঁটিনাটি তথ্য পড়তে হয়, যেটা প্রাইমারির জন্য দরকার নেই। আপনি কি করতেছেন, এই অগোছালো ভাবে বিসিএস এর যে বইগুলো এগুলো তো হিউজ পরিমাণ তথ্য দেওয়া, আপনি প্রাইমারির জন্য কি পড়তেছেন, এই হিউজ পরিমাণ তথ্য পড়তেছেন। এজন্য পরবর্তীতে আপনি কি পরীক্ষার হলে গিয়ে দেখেন যে প্রশ্নটা কোনো না কোনো জায়গায় আসছিল, কিন্তু আপনার কি মনে নাই, কনফিউশন, এটা হবে নাকি এটা হবে, আর মনে হয় কি আমি এটা পারতাম, দেখেন পরীক্ষার হলে গিয়ে। তো এই জন্য আপনাকে একদম গুছানো ভাবে পড়তে হবে। আর শুধু একটা মাত্র প্রাইমারি গাইড কিনে বিগত সালের অনেকে আছেন যে একটা প্রাইমারি যে চাকরির পরীক্ষা হোক সে কি করেন, বিগত সালের একটা কি ওইটা যেমন মনে খাদ্যের সার্কুলার হয়েছে, দেখবেন এক রাতের মধ্যে খাদ্যের বই বেরিয়েছে, মানে ফুডের, তো দেখবেন যে আপনি ওই বইটা কিনে শুধু বিগত সালের প্রশ্ন পড়তেছেন। বা প্রাইমারি সার্কুলার হয়েছে, আপনাকে একজনে বলতেছে শুধু এই প্রাইমারি গাইডটা, একটা প্রাইমারি গাইড যেটা একটাতে বের করে, কোনো রিসার্চ নেই, তো আপনাকে একটা গাইড পরে। তো আপনি জানেন যে প্রাইমারি চাকরিটা অনেক আছে 15-16 লক্ষ টাকা ঘুষ দিয়েও এই চাকরি কিন্তু হচ্ছে না, কারণ এখন ঘুষ দিয়ে চাকরি হয় না। দেখেন যে চাকরিটার মানে নর্মাল ভ্যালুই হচ্ছে 15-16 লাখ টাকা দিয়েও মানুষ পাইতেছে না, আর আপনি একটা মাত্র ছোট একটা প্রাইমারি গাইড পরেই আপনার চাকরি হয়ে যাবে, এই জিনিসটা মাথা থেকে জেরে ফেলুন। শুধু বিগত সালের প্রশ্ন পড়ে, শুধু প্রাইমারি প্রশ্ন পড়ে কখনো প্রাইমারি জব হবে না। এটা গেল। এই যে অনেকে আছেন যে টাকা দিয়ে জব নেবেন, অনেকে আমাকে ফোন দিয়ে এই কোশ্চেন বলে, বা পরীক্ষার আগের রাতের প্রশ্ন পাবেন, এই জিনিসটা মাথা থেকে জেরে ফেলেন, কারণ এখন সবকিছু অনলাইন বেস, টাকা দিয়ে জব হয় না, টাকা দিয়ে জব বিশেষ করে প্রাইমারি জব কখনোই হবে না। এই জিনিসটা মাথা থেকে একদম জেরে ফেলেন, আজ থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করেন। আর পরীক্ষা তো অনেক পরে হবে, এই কথা ভাবে নিয়মিত পড়াশোনা করেন না অনেকেই, যে ভাই পরীক্ষা অনেক পরে হবে, অনেক পরে পড়াশোনা করবো। আপনার যদি জবটা দরকার হয় এখন থেকে, এখনো আপনার হাতে 2 থেকে 3 মাস টাইম আছে, 2 থেকে 3 মাস টাইম আছে। এই 2 থেকে 3 মাসের মধ্যে অনেক কিছু করাই পসিবল। আপনি যদি রেগুলার প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করেন,
তাহলে কিছুই নেই। এই কয়েকদিনের মধ্যে আমি এখন যে বলে দেবো যে আপনারা কি কি পড়বেন, কি কি পড়বেন A to Z বলে দেবো, তাহলে এই কয়েকদিনের মধ্যে পড়লেও 2 থেকে 3 মাস হাতে টাইম আছে, তাহলে আপনি প্রাইমারিতে টিকতে পারবেন। এখন আসেন যে এই যে ম্যাথ, প্রথম বলছিলাম যে ম্যাথ আপনাকে শর্টকাট করতে হবে। শর্টকাট করার জন্য আপনি কি করবেন, দেখেন আমাদের যে এই যে লার্নিং স্কুল, এই যে লার্নিং স্কুল প্রকাশনী জব ম্যাথ যে বইটা, এই বইটা আপনি A to Z শেষ করেন, মাত্র 1000 প্লাস ম্যাথ আছে, 500টা সাজেশন আর কিছু আছে প্র্যাকটিস। তো এই বইটা শেষ করার পরে 15, 16টা বা 17, 18টা ম্যাথ আপনি এখান থেকে কমন পাবেন। তো এর জন্য তো প্রাইমারির জন্য তো এত বড়, বা বিসিএস এর জন্য যে বইগুলা, এক একটা বইয়ের মধ্যে আপনার 10,000, 8,000 করে ম্যাথ, এত করার দরকার নেই। আপনি 1000 ম্যাথ খুব শর্টকাট টেকনিকে দেওয়া আছে, একদম শর্টকাট টেকনিকে, যেটা আপনার প্রাইমারিতে করতে হবে। যেমন আমি যদি আপনাকে বলি, সাপোজ মনে করেন যে এই অঙ্কটা যদি প্রাইমারিতে আসে, যে বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে কোন মূলধন বছরে সুদ আসলে দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে। এখন দেখেন আপনি যদি এই টেকনিকটা জানেন, কারণ ঘুরে ফিরে এই নিয়মগুলো আসে, সুদের মূল্য যত কোণ -1 সুদের হার, এখানে বসাই দিলে কিন্তু আমরা 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার পেয়ে যাচ্ছেন। আমরা কিন্তু একটা করে ম্যাথের জন্য 1 মিনিট সময় পাচ্ছি, কিন্তু এই অঙ্কটা নর্মাল নিয়মে করতে গেলে 2 থেকে 3 মিনিট লাগবে, এরকম প্রত্যেকটা ম্যাথই। আর এটা থেকে কমন পড়বে কিনা আমি একটা বলি, যে এই যে কয়েকদিন আগে কারিগরি শিক্ষা মন্ত্রণালয়ের যে এক্সামটা হয়েছে, ওখানে 20টা ম্যাথ আসছিল। 20টা ম্যাথের মধ্যে থেকে এই আমাদের গ্রুপে যদি আপনি থেকে থাকেন, তাহলে দেখতে পারবেন যে অনেকেই মানে গ্রুপে পুশ দিচ্ছে যে ভাই আপনার বই থেকে 20টার মধ্যে 19টা ম্যাথই কমন। আর আগে আমরা ম্যাথ পারতাম না, কিন্তু এখন দেখা গেছে এই 19টা ম্যাথ আমরা 14-15 মিনিটে সমাধান করছি, বা আমি প্রশ্নটা দেখেছি ইনশাল্লাহ মোটামুটি সবই কমন এই বইটা থেকে। বা এই বইটা প্রকাশ হওয়ার পর যতগুলো চাকরি পরীক্ষা হয়েছে, প্রত্যেকটা চাকরি পরীক্ষায় মোটামুটি 70 থেকে 90% বা 100% কমন আসছে। এই ছোট একটা বই, এটাকে শেষ করেন। এখন আপনি অনেক বড় বই পড়ছেন কিন্তু কিছুই মনে রাখতে পারতেছেন না, তাহলে তার লাভ নেই। এটা গেল একটা। আর এই যে সিলেবাস না বুঝে অগোছালো পড়তেছেন, বা শুধুমাত্র একটা প্রাইমারি গাইড কিনে শুধু প্রাইমারি বিগত সালে প্রশ্ন পড়তেছেন, এটা বললে হবে না। এই যে এই বইটা দেখেন, আমাদের যে 3টা বই মিলে আমাদের মূলত একটা সেট, লার্নিং স্কুল জব ডাইজেস্ট, বাংলা ভাষা ও সাহিত্য, বাংলাদেশ বিষয়, আন্তর্জাতিক বিষয়, বিজ্ঞান ও কম্পিউটার দেখেন। 4টে সাবজেক্ট আপনারা জানেন, বিজ্ঞান ও কম্পিউটার থেকে বেশি প্রশ্ন আসে না, সম্পূর্ণ মিলে 5টা প্রশ্ন আসে, বিজ্ঞান প্লাস কম্পিউটার মিলে। আন্তর্জাতিক বিষয়, বাংলাদেশ বিষয়, বাংলা ভাষা ও সাহিত্য। তো 40 মার্কের প্রশ্ন হবে এই বইটা থেকে। তো এই বইটা আপনার, এই বইটা যদি পড়েন, একদম 1993 সাল থেকে শুরু করে 2021 সাল পর্যন্ত চাকরি পরীক্ষার যত প্রশ্ন আছে সব আপনার পড়া হয়ে যাবে, ইভেন কি অর্ধভিত্তিক সাজানো। যেমন দেখেন, চর্যাপদের টিকাকারের নাম কি, মণিদত্ত। চর্যাপদ যে ধর্মমতের কথা আছে, আপনি যদি মনে করেন যে জব সলিউশন পড়বেন বা জব সলিউশন রিলেটেড বই পড়বেন, বিগত সালের প্রশ্ন রিলেটেড, আপনি কিন্তু এই যে এখানে কি আছে, আমরা চর্যাপদ রিলেটেড বিগত সালে যত প্রশ্ন আছে, যেমন এই যে বিসিএস এর প্রশ্নগুলো প্রথমে দিচ্ছি, তারপরে এই যে বিসিএস, তারপরে কি দেওয়া হয়েছে, অন্যান্য চাকরি পরীক্ষার প্রশ্নগুলো সাজানো আছে। যেমন চর্যাপদ রিলেটেড যত প্রশ্ন আছে দেখেন, চর্যাপদ রিলেটেড 44টা প্রশ্ন আছে। আপনি যদি, আমি এতটুকু বলতে পারি যে চর্যাপদ রিলেটেড এই 44টা প্রশ্ন যদি একসাথে আপনি পড়ে ফেলেন, বেশি সময় লাগবে না, 44টা প্রশ্ন পড়তে আপনি সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগবে। কিন্তু চর্যাপদ রিলেটেড কিন্তু সকল প্রশ্ন আপনার পড়া শেষ, কারণ প্রাইমারিতে যেহেতু বিগত সালের প্রশ্নগুলো আসে। তো এইভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের সাজানো। যেমন বিখ্যাত পত্রপত্রিকার সাময়িক পত্র, তো পত্রপত্রিকা থেকে যে কোনো চাকরি পরীক্ষা একটা প্রশ্ন আসে, এখানে আমরা কিভাবে সাজিয়েছি দেখেন। এই যে বিসিএস এর প্রশ্ন, তারপরে হচ্ছে দেখেন এই যে মাধ্যমিক সহকারী বিদ্যালয় শিক্ষক, এইভাবে সাজানো হয়েছে। এখানে দেখেন, এখানে কিন্তু 52টা প্রশ্ন আছে। পত্রপত্রিকা থেকে কয়টা প্রশ্ন আছে, 52টা প্রশ্ন আছে। তো 52টা প্রশ্ন যদি একসাথে পড়েন, তাহলে কিন্তু আপনার মনে পড়বে, মনে থাকবে। কিন্তু অগোছালো ভাবে আপনি শুধু বিগত সালের প্রশ্ন যদি একটা একটা করে সমাধান করেন, কোনটা কোন অধ্যায় থেকে আসছে আপনার কিচ্ছু মনে থাকবে না, শুধু আপনি পড়ে যাবেন, পরীক্ষা হলে গিয়ে কিচ্ছু মনে রাখতে পারবেন না। এজন্য আপনি দেখেন, তারপরে আমি যদি চলে যাই, এই যে আপনারা চলে গেলাম, যে প্রত্যেকটা ইয়ের শেষে আবার সাজেশন দেওয়া আছে। আপনি যদি চান ওই সাজেশন গুলো যদি পড়েন, যেমন সাজেশন দেওয়া আছে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে এই সাজেশন। কেউ যদি চান যে 2300 প্রশ্ন এখানে কত আছে, এখানে শেষে যে দেখি প্রত্যেকটা সাবজেক্টের জন্য এরকম সাজেশন দেওয়া আছে। এখানে কি আছে যে মোটামুটি 2700 প্রশ্নের মতো। এই যে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আপনার কত আছে, টোটাল আছে আপনার 2743টা। তো এই 2743টা 44টা প্রশ্ন যদি পড়েন, মোটামুটি আপনার আন্তর্জাতিক বিষয়গুলি একদম ক্লিয়ার হয়ে যাবে। এরকম প্রত্যেকটা সাবজেক্টের জন্য আপনি চাইলে এই বইটা একদম গোছানো, কি পড়তে হবে, কি বাদ দিতে হবে, সবকিছু কিন্তু দেওয়া আছে। এই বইটা কিন্তু ছোট, আর এই বইটা পড়লে আপনার মোটামুটি 1993 সাল থেকে শুরু করে 2021 সাল পর্যন্ত সকল চাকরি পরীক্ষার প্রশ্ন আপনার একসাথে পড়া হয়ে যাচ্ছে। আর ঘুরে ফিরে এই বইটা থেকে 40 মার্কের প্রশ্ন হবে। আর ইংলিশের জন্য আমাদের যে বইটা আছে দেখুন, যে লার্নিং স্কুল প্রকাশনী জব ইংলিশ যে বইটা,
সেকেন্ড এডিশন। তো এই বইটা থেকে শুধু বিগত সালের প্রশ্ন পড়বেন, শুধু বিগত সালের যে প্রশ্নগুলা, এই প্রশ্নগুলা পড়বেন। যে দেখেন অধ্যায় শেষে যে প্রশ্নগুলা, ইনশাল্লাহ এইখান থেকে আপনারা ইংলিশটাও কমন পেয়ে যাবেন, ইংলিশটাও কমন পেয়ে যাবেন। এখন আসেন, এই 3টা বই যারা পড়ছেন বা মোটামুটি 2 মাস লাগবে, এই 3টা বইকে যদি ভালোভাবে শেষ করতে পারেন, ছোট রাখার বই 2 মাস টাইম লাগবে। আর ম্যাথ যারা কম বোঝেন, এই সম্পূর্ণ বইয়ের সমাধান আমাদের ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলটাই যেখানে দেখতেছেন। তো এখান থেকে আপনারা সম্পূর্ণ ম্যাথ দেখে নেবেন, ভিডিও দেখে দেখে আপনারা করবেন। এগুলো 3টা। আর এই 3টা বই পড়া হলে তো এই যে যেটা প্রাইমারি গাইড, আমি বললাম যে শুধু একটা মাত্র প্রাইমারি প্রশ্ন ব্যাংক পরে কখনো চাকরি হবে না। এখানে দেখেন প্রাইমারি চূড়ান্ত শাসন প্রশ্ন মডেল সাম্প্রতিক বিষয়গুলি, এই বইটা আপনাকে অনেক হেল্প করবে। এই বইটা কখন পড়বেন? এই প্রশ্ন ব্যাংক, ওই 3টা বই পড়া শেষ হওয়ার পর, 3টা বই ভালো করে শেষ করার পর আপনি এটা দেখে পরীক্ষা দিবেন, প্রশ্ন ব্যাংকগুলো দেখে পরীক্ষা দিবেন, আর মডেল টেস্ট থেকে পরীক্ষা দিবেন, আর প্রশ্ন ব্যাংকগুলো আপনি পড়ে শেষ করবেন। আর সাম্প্রতিক বিষয়গুলি থেকে 2 থেকে 3 মার্ক আসবে এই বইটা থেকেও। তো এই বইটাও কিন্তু শর্টকাট, আমরা কিন্তু বলি না কখনো আমাদের এই প্রাইমারি গাইড পরে আপনার জব হয়ে যাবে। আপনার চাকরি পেতে হলে আমাদের ওই 3টা বই প্লাস ভিডিও, আর এটা যদি ভালো হবে আপনি 2 থেকে 3 মাসের মধ্যে, আমি যেভাবে বললাম যে 2 থেকে 3 মাসের মধ্যে আপনার ফুল প্রিপারেশন হয়ে যাবে, যে সময়টা এখন আপনার হাতে আছে। তো এখন অনেকে প্রশ্ন করবেন যে এই বইগুলো আমরা কোথায় পাবো? মোটামুটি সারা বাংলাদেশে লাইব্রেরি থেকে যদি জিজ্ঞাসা করেন লার্নিং স্কুল প্রকাশনীর বইগুলো দেন তাহলে পাবেন। আর অথবা এই নম্বরে যোগাযোগ করেন 01764 077 126, 01764 এই নম্বরে কল করলেও আপনি বইগুলো পেয়ে যাবেন, 01764 077 126। তো আরেকবার বলি যে গতবার কিন্তু আমার প্রাইমারি জবটা নিজে ইচ্ছা করে জয়েন করা হয় নাই। তো ওইটা ছিল আমার লাইফের প্রথম চাকরির পরীক্ষা যদি বলেন। তো এই যে যে এটা যে আপনাদের যে গাইডলাইনটা দিলাম, এই ভুলগুলো যদি আপনি শুধরাতে পারেন, ইনশাল্লাহ আপনার জবটা প্রাইমারিতে 100% শিওর, আপনি এখন থেকে 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করলে টিকতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।